আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? লিখি প্লাস শিখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি ৬টা দাগ থেকে ৫০টা বর্ণ লেখার কৌশলের পর্ব ১ এর ভিডিও দিয়েছি। আজ দেখাবো পরবর্তী ২টা দাগ থেকে কয়টা বর্ণ লেখা যায়। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। আজ আমরা দেখব এই ২টা দাগ থেকে কি কি বর্ণ লেখা যায়। এই দাগ এটা আর এটা। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো দাগটা দিলাম। দাগটা দিলাম, দাগটাকে উপর থেকে মাত্রার সাথে লাগিয়ে এইভাবে উঠে দিলে এগুলো কি গ। তারপরে আর কি কি লিখতে পারি এরকম, এই দাগটা পেটটা মোটা করে এই তো ঠ। তারপরে আর কি করা যায়, এটা মাঝামাঝি দাগটা এইভাবে কলম না উঠে এরকম করব। তারপরে উপর থেকে এই তো এগুলো প। দেখি তো এটা মাঝে থেকে তারপর ওই মাত্রা থেকে একটা দাগ দিয়ে এইভাবে দন্ত স যায়। এই তো দাগটা এটাকে বড় করে এইরকম একের মতো বানিয়ে একটা নিয়ে আসবো। ম ময়ের মতো আরেকটা লিখবো। এই তো আরেকটা পেজ দিব, কলমটা না উঠিয়ে উপরে নামাবো। এই তো তালব্য শ। কি কি হলো, মোটামুটি একটা দাগ থেকে আমরা ৬টা বর্ণ লিখলাম। আর মনে হয় হবে না ৬টি। এখন এই দাগটা থেকে দাগটা এটাই তো একটু বড় করে দিলেই এটি একটা বর্ণ হয়ে গেল। এই তো গোল করবো এখন। এই তো উপরে মাত্রা দিলে এই তো এটা একটা বর্ণ, এটার নাম কি ঢ। এখন আবার এটা আমরা আবার এরকম করে গোল করে এই তো ডয়ের নিচে শূন্য দিলে হয়ে গেল ঢয় শূন্য র। আবার এরকম করব, আবার একই শেপে একই এই তো মাত্রা দিয়ে উপরে একটা ছাউনি দিয়ে হয়ে গেল ট। এই তো এটাকে এইভাবে গোল না করে এখানে লাগিয়ে দিব উপরে নিয়ে। এই তো হয়ে গেল চ। তো এখন আরেকটা ছোট চ আঁকবো, ছোট চ লিখবো কলম না উঠিয়ে। এই তো হয়ে গেল স। আর কি কি লেখা যায়, এই তো শেপটা এইভাবে কলম না উঠিয়ে উপরে উঠিয়ে দিব, মাত্রা দিব। এটা কি ড। আবারও এরকম মাত্রাটা আগে দিয়ে এরকম শেপটা দিব। এই তো এটা কি ডয়ের নিচে একটা শূন্য দিলে হয়ে গেল ডয় শূন্য র। তো এই শেপ দিয়ে এই তো উপরে ছাউনি দিলে রস ও, স্বরবর্ণের রস ও। আবার ওইটা এই তো দুইটা দাঁত দিব, উপরে ছাউনি দিব, তার নাম দীর্ঘ ও। এতো এটা এই শেপটা একটু বড় করে কলম না উঠিয়ে পেঁচিয়ে আরেকটা শেপ করব। আবার এরকম করে এই তো হয়ে গেল ও। আর মাত্রাটা আগে দিব, তারপর একটা সার্কেল করে এই শেপটা একটু বাঁকা করে এই তো হয়ে গেল ভ। এরকম শেপ এই তো দ। এই শেপটা দিয়ে কয়টা বর্ণ লিখলাম, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২। আরেকটা বর্ণ মানে লেখা যাবে, দেখি তো। এই তো শেপটা এই তো শেপটা এই তো এইভাবে এনে এইভাবে এই তো বর্গীয় জ। তাহলে আমরা মোটামুটি ১৩টা বর্ণ লিখে ফেললাম একটা শেপ থেকে। কি মজার তাই না? আমরা দুইটা দাগ থেকে আমরা মোটামুটি ১৯টা বর্ণ লেখা শিখে ফেললাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।